ওয়েলকাম কুষ্টিয়া লালন শাহজির মাজার। আজকে আমি চলে এসেছি সেই কুষ্টিয়ার প্রাচীন ঐতিহাসিক লালন শাহজির মাজারে। তো আজকে আপনাদেরকে দেখাবো এই লালন শাহ মাজারের আশেপাশে পুরনো স্মৃতিগুলো এবং এখানে কার কার কবর আছে। আজকের ভিডিওতে থাকবে সেই মাজার প্রাঙ্গণের আশেপাশে বিস্তারিত আলোচনা। তা চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। সব লোকে কই লালন কি জাত সংসারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি এই জায়গায় কতদিন ধরে আছেন? এমনি আমি 6 বছর আছি। 6 বছর। আপনার দেশের বাড়ি কোন জায়গায়? এই নিকটেই। এখানেই? আপনি তো ওনাকে দেখছেন না? মনে দেখছেন মানে ওনার মুরিদ যারা তাদের। কুষ্টিয়ার চেওড়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার। তার জীবন দর্শন বাংলার লোক সংস্কৃতির এক অমূল্য রত্ন। লালন শাহের জন্মস্থান, জন্ম তারিখ ও ধর্মীয় পরিচয় নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মতভেদ ও বিতর্ক রয়েছে। তবে সাধারণ বিশ্বাস অনুযায়ী তিনি 18 শতকের শেষ ভাগে আনুমানিক 1774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1894 সালের 17 অক্টোবর মৃত্যুবরণ করেন। জনশ্রুতি আছে যে যৌবনে তীর্থ ভ্রমণে বের হয়ে লালন গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সে সময় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চেউড়িয়া গ্রামের মলম শাহ ও মতিজান বিবি দম্পতি তাকে দয়া করে আশ্রয় দেন এবং তার সেবা সুস্থ করে তোলেন। সুস্থ হওয়ার পর লালন আর নিজ গ্রামে ফিরে যাননি। তিনি চেউড়িয়াতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং মলম শাহের আধ্যাত্মিক দীক্ষায় ও প্রভাবে বাউল সাধনায় ব্রতী হন। কুষ্টিয়ার কালী নদীর তীরে চেউড়িয়া গ্রামের লালন শাহী তার অনুসারী ও শিষ্যদের নিয়ে একটি আখড়া বা আস্তানা গড়ে তোলেন। এখানে তিনি জাতি, ধর্ম, গোত্র, বর্ণভেদের ঊর্ধ্বে ওঠে মানবতাবাদী সাধনা শুরু করেন। 1894 সালের 17 অক্টোবর লালন শাহ মারা যাওয়ার পর তার অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার নিয়ে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে মত পার্থক্য দেখা যায়। শেষ পর্যন্ত তার ইচ্ছা অনুযায়ী এবং অনুসারীদের তত্ত্বাবধানে তাকে তার আখড়ায় ভেতরে, যেখানে তিনি জীবদ্দশায় বসতেন, সমাহিত করা হয়। পরবর্তীতে এখানে তার মাজার শরীফ গড়ে ওঠে, যা হচ্ছে একটা ভণ্ডামি ছাড়া কিছুই না। আমার মতে লালন শাহ হচ্ছে মূলত একজনের ভণ্ড, যার কোনো ধর্মীয় পরিচয় নেই। লালন কোনো আনুষ্ঠানিক ধর্মের পণ্ডিতে বিশ্বাস করতেন না। তার গানে ও দর্শনে মানবতাবাদ ছিল প্রধান। তিনি জাতিভেদ, সম্প্রদায়গত বিভেদ এবং অন্ধ কুসংস্কারের তীব্র প্রতিবাদ করেছেন। তার গানে মানুষকে পথভ্রষ্ট করা ছাড়া কিছুই ছিল না এবং মনের মানুষকে খুঁজে পাওয়ার সাধনার কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং শান্তিনিকেতন তার বহু গান প্রচার ও সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। প্রতি বছর দুটি প্রধান সময়ে লালন শাহের মাজার প্রাঙ্গণে বিশাল মিলন মেলা উৎসব। ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় 3 দিন ব্যাপী বিরুদান দিবস, কার্তিক মাসে দোল পূর্ণিমা উৎসব, এটা ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় 3 দিন ব্যাপী, আর তিরুধান দিবস কার্তিক মাসের 1 থেকে 3 তারিখ লালন শাহের প্রয়াণ দিবস উপলক্ষে। 3 নম্বর হচ্ছে দেশ বিদেশ থেকে হাজার হাজার বাউল সাধক, গবেষক এবং পর্যটক এই উৎসবে অংশগ্রহণ করেন। এখানে বাউল গান, তত্ত্ব আলোচনা এবং সাধুদের মিলন মেলা বসে। লালন শাহের এই মাজার ও তার আখড়া আজ শুধু কুষ্টিয়ায় নয়, বরং সমগ্র বাংলাদেশের লোক সংস্কৃতি ও ধর্ম নিরপেক্ষ। আমার কাছে সেটি অপবিত্র। বিস্তারিত আপনাদের ভিডিওতে দেখা। সব লোকে কই লালন কি জাত সংসারে। এই সেই একতারা, আর এখানে দেয়া আছে লালন শাহজির সেই একতারা। এটা হচ্ছে একতারা। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন ওনার সঙ্গী সাথী বা শিষ্য, ওনার গানের যে পণ্ডিতগুলো আছে তাদের কবর সাহিত্য আছে এখানে। অনেক শত বছরের পুরনো সেই লালন শাহ যিনি সাহিত্য আছে ওই পাশে। আর ওনার একটা গান ছিল অত্যন্ত আমার এখনো ভালো লাগে, যে সব লোকে কই লালন কি জাত সংসারে।
ওনার দুতারা সিস্টেম, একটা দুতারা এখানে মুরাল বানানো আছে, ভাস্কর্য। একতারা, আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। আমরা এখানে মূলত ওনার যে মুরিদগণ আছেন তারা গান পরিবেশনা করে বা একটু সময় কাটানো। এটা হচ্ছে একতারা, পাশে এটা কি বলে, ঝুনঝুনি, তারপর হারমোনিয়াম, পরে হচ্ছে তবলা মনে হয়। তো এই যে মানে গানের যে আধ্যাত্মিক গানের মানে বাজানোর জিনিসগুলো, এটা হচ্ছে ঝুনঝুনি, তারপর একতারা, এটা হচ্ছে হারমোনিয়াম, পাশে হচ্ছে তবলা। মূলত এইগুলো দিয়েই ওনারা আধ্যাত্মিক গানের যে একটা সুর তোলেন আর কি। লোকে কয় লালন কি রাত সংসার, একটা আছে না। তো যাই হোক, আমার হাতে হচ্ছে একটা একতারা, যেটা ব্যবহার করতেন। একটা হচ্ছে লালন স্যার একটা আঁকা ছবি, অনেক অনেক বৃদ্ধকালীন একটা ছবি আঁকা। আর এই দরজাটা হচ্ছে লালন স্যার ব্যবহৃত যেই দরজা। আর এটা হচ্ছে একটা মূর্তি কাঠের বানানো হয়েছে, এটা মূলত আনোয়ার হোসেন স্যার। তো এখানে সব মনে করেন এই যে যে ছবিটা মূলত ইতিহাস থেকে জানা যায়, এটা একটা আঁকা ছবি, যেই কলা গাছে নৌকার মধ্যে বেশে বেশে গ্রামগঞ্জ পাড়ি দিয়ে অনেক দূরে আশ্রয় নেয় এক পালিত লোকের কাছে, আর যার কাছে তিনি বড় হয়েছিলেন সেই লালন স্যার। আর আমি আছি এখন লালন স্যার মিউজিয়ামে, আর আপনাদেরকে দেখাবো লালন স্যার মিউজিয়ামে ব্যবহৃত জিনিসগুলো। এটা মূলত উনি যে উৎখা খাইতেন কি জানি, যাই হোক ওনার ব্যবহৃত একতারাগুলো এই যে দেখুন, এটি মূলত ওনার ব্যবহৃত একতারা, উনি ব্যবহার করতেন এগুলো। তারপর ওনার ব্যবহৃত আরও কিছু জিনিস আছে, যেমন এখানে চাবি সহ হাতের যে বালা এরকম পিতলের। পাশে আছে ওনার ব্যবহৃত আরও কিছু জিনিস, এগুলো কলসি, গ্লাস এবং জগ সহ বিভিন্ন ধরনের। আর এই হচ্ছে ওনার লাঠি এবং পায়ে যে খড়ম বলে যেটা, এগুলো তিনি ব্যবহার করতেন। আর মিউজিয়ামে দেখার মতো তেমন আর কিছু নেই। আর এখানে আমার ভক্তরা যে ছবিগুলো চিত্র অঙ্কন করেছিলেন, যে লালন শাহর একটা ছবি, হচ্ছে ফকির গোলাম ইয়াসিন শাহর ছবি, আর এই যে লালন শাহর একটা ছবি।